হুটহাট সব চিন্তা ভাবনা করতে চেয়েছিলাম চিকেন ফ্রাই, আর করলাম কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিংকন বাহিরে এখানে বারবিকিউ করছে, আর আমি চলে আসছি রুমে সালাড তৈরি করার জন্য, যাতে করে হচ্ছে বারবিকিউ করার সাথে সাথে খাবারটা খেতে পারি, ওয়েট করতে না হয়। তো আমি আজকে রেস্টুরেন্টের স্টাইলে সালাড করব। একটা গ্রেটার দিয়ে আমি সালাডটা করে নিয়েছি। এভাবে করলে খেতে খুবই ভালো লাগে। আমি আগে এভাবে কখনো করি নাই, বাট আজকে মনে হলো যে দেখি গ্রেটার দিয়ে করে যে কেমন হয়। আজকে একদমই রেস্টুরেন্ট স্টাইলে সালাড হয়ে গেছে, মানে যেরকম আমরা রেস্টুরেন্টে গেলে বারবিকিউর সাথে দেয় ওইরকম একদম। আর এখানে এক ট্রে হচ্ছে চিকেন মানে বারবিকিউ। দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট পিস, এগুলো বেসিক্যালি চিকেন ফ্রাইয়ের জন্য করা হয়েছিল, বাট আমাদের হুটহাট প্ল্যানের জন্য বারবিকিউ করেছি। আর এখানে দুই রকমের সালাড রয়েছে, একটা হচ্ছে মেয়োনিজ দিয়ে আর একটা নর্মাল জাস্ট শুধু সালাড। আর এখানে রুটি আর ট্রে ভর্তি চিকেন। ব্যাপারটা হয়েছে, চিকেনে আমরা আজকে এক চিমটি পরিমাণেও তেল দেই নাই। আর তেল না দেওয়ার কারণে চিকেনটা একটু বেশি খসখসে হয়ে গিয়েছে, মানে সফট হয় নাই। তো আমার ইয়া থাকবে, নেক্সট টাইম কখনো যাতে এরকম না হয় যে একটু তেল দিতেই হবে, তেল দিলে খেতে ভালো লাগে, সফট হয়। আর তেল না দিলে একটু খসখসা হয়, মানে কোনো রসও থাকে না, কষও থাকে না, কিচ্ছু থাকে না। তো যাই হোক, আমরা ইচ্ছা করেই তেল দেই নাই, যাতে পেটে ব্যথা না হয়। কারণ অনেক বেশি তেল দেওয়ার কারণে এবং মসলা দেওয়ার কারণে অনেক সময় পেটে ব্যথা করে এই বারবিকিউ খাওয়ার পর। তো এই জন্য ভাবলাম যে দেখি যে তেল ছাড়া করলে কেমন হয়। তো যাই হোক, ভালোই লেগেছে। আর বিশেষ করে এই সালাড দিয়ে খেতে এত বেশি মজা লেগেছে, খুবই টেস্টি। তো এই হলো আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। এই সালাডটা জি অনেক মজা লাগতেছে।